আমরা শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করে নেই সে বিশ্ব পালনকর্তার মহান দরবারে, যার অশেষ কৃপায় আমরা আজকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য চণ্ডীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপস্থিত হতে পেরেছি। সেজন্য সবাই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই। সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বিশ্ব পালনকর্তার মহান দূত রাহমাতাল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আজকে আলোচনার শুরুতেই একটি হাদিস দিয়ে আমার আলোচনার প্রারম্ভিকতা শুরু করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় মেম্বারের নিচে ছিলেন। এইরকমভাবে হঠাৎ করে কি যেন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের এক ধাপ উপরে উঠলেন এবং বললেন আমিন। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে মেম্বারের আরেকটি ধাপে উঠলেন এবং সমস্বরে বললেন আমিন। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জায়গা চেঞ্জ করে দাঁড়িয়ে তিনি আবার বললেন আমিন। এরপরে যথারীতি তিনি খুতবা দিবার মাধ্যমে তার আলোচনা শেষ করে, নামাজ শেষ করে তিনি যখন বসেছেন তার নির্দিষ্ট জায়গায়, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, অন্য অন্য দিনের চাইতে আজকে আপনি ব্যতিক্রমী এক খুতবা দিলেন। আজকে আপনি কেন যেন মেম্বারের নিচ থেকে উপরে উঠে তিনবার আমিন বললেন, কারণটা কি? আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম আমিন বলেছি এটার কারণ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন আমার কাছে এসেছিলেন। আমাকে বললেন, সে সমস্ত ব্যক্তির জন্য দুর্ভোগ, সে সমস্ত ব্যক্তি কপাল পোড়া, তার জন্য লানত, যে ব্যক্তি দীর্ঘ এক মাস রমজান পেল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারল না। যখন জিবরাইল আলাইহিস সালাম এই কথাটি আমাকে বললেন, তখন আমি তার কথাকে সমর্থন দিয়ে বললাম আমিন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম একটু পরে আমাকে বললেন, তার জন্য দুর্ভোগ, সে সমস্ত ব্যক্তি কপাল পোড়া, সে সমস্ত ব্যক্তির উপর আল্লাহর লানত অবতীর্ণ হোক যাদের পিতামাতা দুনিয়াতে জীবিত আছে এখন পর্যন্ত, কিন্তু আল্লাহর জান্নাত সুনিশ্চিত করতে পারে নাই, তাদের জন্য দুর্ভোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিবরাইল এর এই কথাকে সমর্থন করে আমি বলেছি আমিন। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, সে সমস্ত ব্যক্তির জন্য দুর্ভোগ, সে সমস্ত ব্যক্তি কপাল পোড়া, সে সমস্ত ব্যক্তির উপর আল্লাহর লানত অবতীর্ণ হোক যাদের সামনে আমি মুহাম্মদ এই শব্দটি উচ্চারিত হয় কিন্তু তারা কার্পণ্য করে, কার্পণ্যতার কারণে আমার নাম উচ্চারিত হবার পরেও আমার নামে দরুদ পেশ করে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি উচ্চারিত করে না, তাদের জন্য দুর্ভোগ, তারা কপাল পোড়া, তাদের উপরে আল্লাহর লানত অবতীর্ণ হোক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই কথাটি শোনার পরেও বলেছি আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। মেইনলি হাদিসে তিনটা বিষয়ের অবতারণা করা হয়েছে। এক, যে ব্যক্তি পুরো রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারল না, তার জন্য দুর্ভোগ। রাসূলও কথাটাকে সমর্থন দিয়েছেন। এটার কারণ কি? এটার কারণ যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবো। পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শুধু তাই নয়, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই কদরের রাত্রিতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন এই কদরের রাত্রি কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ।
আমি এই কথাটি হাদিসের প্রথম বক্তব্যটি দিয়ে এটি প্রকাশ করতে চাই, যেহেতু এই রমজান মাস এমন একটি মাস যেই মাসের প্রত্যেকটা দিন দোয়া কবুল হওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ এই রমজান মাসের প্রত্যেকটা দিন ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইফতারকে সামনে নিয়ে আমরা যারা দোয়া করেছি আল্লাহর দরবারে, আমাদের নিয়ত যদি সহি থাকে, আমাদের কাজকর্ম যদি সহি থাকে, আমরা সহি নিয়তে যদি আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করে থাকি, তাহলে ইফতারের পূর্ব মুহূর্তে যত দোয়া করেছি আল্লাহ সমস্ত দোয়া আমাদের কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বক্তব্য কখনো মিথ্যা হতে পারে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার কথার বাইরে অতিরিক্ত বানিয়ে কোনো কথা বলতেন, তাহলে আমি আল্লাহ রাসূলের ডান হাতকে চেপে ধরতাম এবং কণ্ঠনালীকে আমি ছিঁড়ে ফেলে দিতাম। সুতরাং এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই। তার মানে আল্লাহ রাসূলের বক্তব্যের দ্বারা প্রমাণিত এই রমজান মাস প্রত্যেকটা দিন ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় আমি আপনি যদি সারা দিন ঈমান এবং ইহতিসাবের সহিত প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে রোজা পালন করে থাকি, ইফতারের পূর্ব মুহূর্ত ইফতার সামনে নিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে নেই, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমি অতীতে কি করেছি সব বাদ, আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমি সব কিছু বাদ দিয়ে শুধু আমি আপনার ইবাদতে মশগুল থাকব। আল্লাহ বলেছেন অবশ্যই আমি তাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেই রমজান মাস প্রত্যেকটা দিন ইবাদত কবুল হওয়ার সুযোগ রয়েছে, এই রমজান মাসেও যদি আপনি নিজেকে একজন গুনাহগার বান্দা থেকে একজন ভালো বান্দায় রূপান্তরিত না করতে পারেন, তার জন্য দুর্ভোগ বলেছেন জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর রাসূল সেটাকে সমর্থন দিয়েছেন। সুতরাং আমি এই হাদিসটির প্রথম অংশটা আবারও বলতে চাই, সেই ব্যক্তির জন্য দুর্ভোগ যে পবিত্র রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করে নিতে পারল না। বলেন তো, গুনাহ মাফ করে নেওয়ার সুবর্ণ সুযোগ এই রমজান মাসে ছিল কি ছিল না? এটা গেল একটা অংশ। গুনাহ মাফ করে নেয়ার আরেকটা অংশ সম্পর্কে একটু আগেই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? আপনারা কি জানেন এই কদরটা কি? আল্লাহ বলেছেন আমি জানিয়ে দিচ্ছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, এই রাত্রিটি হচ্ছে হাজার মাসের ইবাদত করার চেয়ে উত্তম একটি রাত। বলেন সুবহানাল্লাহ। একটা রাত সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করার মাধ্যমেই আপনি হাজার হাজার মাস ইবাদত করলে যেই সওয়াবটা পেতেন, এই একটা রাত ইবাদত করলে আপনার আমল নামায় আল্লাহ সেই সওয়াবটা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে এরকম অসংখ্য আলোচনা এসেছে, কিছু কিছু ভাগ্য পূর্ব নির্ধারিত, আর কিছু কিছু ভাগ্য দোয়ার মাধ্যমে আল্লাহ পরিবর্তন করেন, সেটি হচ্ছে এই লাইলাতুল কদরের রাত্রিতে। সুতরাং এই রমজান মাসে এমন একটি রাত আল্লাহ দিয়েছেন, যে রাত্রিতে এক রাত ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এত সুন্দর একটি রাত, এত সুবর্ণ একটি সুযোগ পাবার পরেও আমি আপনি যদি এই রমজান মাসে গুনাহ মাফ করে আল্লাহর কাছে না নিতে পারি, তাহলে আমার আপনার মতো হতভাগা এই দুনিয়ার বুকে আর কি কেউ থাকতে পারে? পারে না। এরপরে হাদিসের দ্বিতীয় অংশে যেটি বলা হয়েছে, তার জন্য দুর্ভোগ যে তার বাবা মাকে জীবদ্দশায় পেল কিন্তু জান্নাত সুনিশ্চিত করতে পারল না। এটার ব্যাখ্যা পবিত্র কোরআনুল কারিমে পরিষ্কার ভাষা আল্লাহ বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
হে দুনিয়ার মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সেজন্য সর্বপ্রথম আমার ইবাদত করবে। তারপরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার আনুগত্য করতে হবে, পিতামাতার দাসত্ব করতে হবে, পিতামাতার কথা মেনে চলতে হবে। আপনি বড় হয়ে যাবার পরে পিতামাতার চেয়ে যদি নিজে বেশি বোঝার চেষ্টা করেন, এখানে অনেক যুবক ভাইয়েরা রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যখন ছোটবেলায় জন্মগ্রহণ করার পরে কেবল কথা বলা শিখেছেন, আপনি যখন কেবল নতুন নতুন জিনিস দেখা শুরু করেছেন, আপনার পিতাকে আপনার মাতাকে আপনি বারবার জিজ্ঞেস করেছেন, বাবা এইটা কি, মা এইটা কি, এইটা দিয়ে কি করে? আপনার পিতা এবং মাতা একটা সেকেন্ডের জন্য বিরক্ত হন নাই, বরং তারা খুশি হয়ে বারবারই আপনাকে উত্তরটা বাতলিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। আর আজকে আপনার বাবা একটু বয়সে উপনীত হবার কারণে আপনাকে একটা প্রশ্ন যদি দুইবার জিজ্ঞাসা করে, এই তুমি কথা বলিও না তো, এগুলো তুমি বুঝবা না, এগুলো আগেরকার যুগের জিনিস না, এগুলো এখনকার আপডেট ভার্সন, এগুলো বোঝার ক্ষমতা তোমার নাই। এখনকার যুবক ছেলেদের এ ধরনের আচরণ। কিন্তু একটিবার চিন্তা করে দেখেন, আপনি যখন প্রথম কথা বলা শিখেছেন, তখন আপনার বাবা মা আপনাকে একটা জিনিসের নাম কমপক্ষে 10, 15, 20 বারও আপনাকে মনে করিয়ে দিয়েছেন, আপনি ভুলে গেছেন, বাবা মা বিরক্ত হন নাই। এজন্য আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের আনুগত্য করতে হবে, দাসত্ব করতে হবে, বাবা মার গোলামি করতে হবে। আপনার বাবা মা যা বলবে সেইটা যদি ধর্মের ভিতরে হয় অবশ্যই মানতে হবে। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, কোরআন হাদিস বোঝে না, ইমান আমল ভালো নাই, নামাজ কালামও পড়ে না, আপনি যে নবী, আল্লাহ যে একজন আছে এইটাও মানে না, আমি আমার বাবা মায়ের সাথে কেমন আচরণ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে। তার মানে আপনার বাবা মা যতই খারাপ হোক, তার সাথে খারাপ আচরণ করার কোনো যৌক্তিকতা, কোনো শক্তি, কোনো সাহস, কোনো যোগ্যতা আল্লাহ আপনাকে দেন নাই। তাহলে বাবা মায়ের সাথে আমরা কেমন আচরণ করব? ভালো আচরণ করব। এখানে যুবক ছেলেরা সিদ্ধান্ত নিতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন বাবা মার আনুগত্য করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন, তোমাদের বাবা মা দুজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, আল্লাহ বলেছেন তোমার পিতামাতা দুজনেই বয়স্ক হয়ে যাবার পরে তাদের সাথে এমন কোনো আচরণ করিও না, অথবা তাদের ব্যবহারে এমন শব্দ প্রকাশিত করিও না, কালিমাতিন উফিন, আল্লাহ উফ শব্দটা কোরআনে দিয়েছেন, এই তাদের এমন আচরণে উফ, অসহ্য, এই ধরনের আচরণ যেন কারো মুখ দিয়ে উচ্চারিত না হয়, কোরআনে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে নরম সুরে কথা বলো, তাদের উঁচু গলায় তাদের সাথে কথা বলেও না। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু তাই না, হে মানুষ সকল, তোমরা প্রত্যেক নামাজের মুনাজাতে আল্লাহর কাছে এই বলে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার পিতামাতা ছোটবেলায় আমাকে যেভাবে আদর দিয়ে সোহাগ দিয়ে লালিত পালিত করেছে, আমি আমার পিতামাতার জন্য দোয়া করছি, হে আল্লাহ, আমার পিতামাতা এখন বয়স হয়ে গেছে, তাদেরকেও তোমার রহমতের কোলে লালিত পালিত করো। বলেন সুবহানাল্লাহ। যুবক ছেলেরা আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, পারবেন তো যে আমরা আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করব? সবাই বলি ইনশাআল্লাহ। যদি কেউ না করেন তাহলে কোরআনের বিরোধী আচরণ হবে। কোরআনের বিরোধী আচরণ করার পরে নামাজ, রোজা, হজ, যাকাত দিলেও আল্লাহর দরবারে সেটি কবুল হবে না।